প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। হজরতে মুসা আলাইহিসসালামের যুগে বনি ইসরাইলের লোকেরা দুর্ভিক্ষের শিকার হলো। সবাই একত্রিত হয়ে এ ব্যাপারে হজরতে মুসা আলাইহিসসালাম এর শরণাপন্ন হলো। তারা বলল, হে কালিমুল্লাহ, আপনি আপনার প্রভুর দরবারে দোয়া করুন যাতে তিনি আমাদের উপর থেকে দুর্ভিক্ষ সরিয়ে তার রহমত নাজিল করেন। হজরতে মুসা আলাইহিসসালাম সবাইকে নিয়ে একটি খোলা প্রান্তরে গেলেন। সবার মধ্যে দুর্ভিক্ষের ছাপ, ঠোঁট মুখ শুকানো, চুল এলোমেলো, সঙ্গে পশু পাখি শিশু বৃদ্ধ সবাই রয়েছে। তাদের সংখ্যা প্রায় ৭০,০০০। মুসা আলাইহিসসালাম তাদের নিয়ে আল্লাহর দরবারে হাত উঠালেন। বললেন, হে আল্লাহ, তোমার রহমতের বৃষ্টি বর্ষণ করো, ফসল উৎপাদন করে দাও, দুর্ভিক্ষের হাত থেকে আমাদেরকে রহমত করো। কিন্তু তারা যত দোয়া করছে তাপমাত্রা ততই বাড়ছে। মুসা আলাইহিসসালাম কাকুতি মিনতি করে বললেন, হে আল্লাহ, আমাদের উপর রহমত করো, আমাদের উপর রহমতের বৃষ্টি বর্ষণ করো। আল্লাহ বললেন, আমি তোমাদের উপর বৃষ্টি কিভাবে বর্ষণ করব? তোমাদের সঙ্গে এমন এক হতভাগা আছে যে ৪০ বছর ধরে একাধারে আমার অবদ্ধতা করে যাচ্ছে। তুমি ঘোষণা করে দাও, এই হতভাগা যেন তোমাদের এখান থেকে চলে যায়। তাহলে আমি তোমাদেরকে বৃষ্টি দেব। একজন অবাধ্য লোকের কারণে সবাই অনাবৃষ্টিতে ভুগছে। হজরতে মুসা আলাইহিসসালাম উচ্চস্বরে ঘোষণা দিলেন, এখানে কে এমন আছো যে ৪০ বছর ধরে আল্লাহর নাফরমানিতে লিপ্ত? এখান থেকে বেরিয়ে যাও। তোমার কারণে নারী, শিশু, বৃদ্ধ এবং পশু পাখি পর্যন্ত কষ্ট করছে, দুর্ভিক্ষে ভুগছে। ওই গুনাহগার ডানে বামে তাকালো, দেখল কেউ বের হচ্ছে না, সুতরাং সে বুঝে গেল আমাকেই বেরিয়ে যেতে হবে। সেই লোক মনে মনে বলল, আমি যদি এখন সবার সামনে বেরিয়ে যাই তাহলে সবাই আমাকে চিনে ফেলবে, সারা জীবন তারা আমাকে এর জন্য ভৎসনা করবে। আবার এখানে বসে থাকলেও রহমতের বৃষ্টি বর্ষিত হবে না, সবাইকে এর জন্য কষ্ট করতে হবে। লোকটি তার চেহারা কাপড় দিয়ে ঢেকে দিল। আল্লাহর দরবারে কেঁদে কেঁদে চুপি চুপি দোয়া করল, হে আল্লাহ, আমি বিগত ৪০ বছর ধরে তোমার নাফরমানিতে লিপ্ত। তুমি আমাকে ধরনি, অবদ্ধতার সুযোগ দিয়েছ। আমি আমার অপরাধ এবার বুঝতে পেরেছি। আমি তোমার কাছে আমার গুনাহের জন্য ক্ষমা চাচ্ছি। তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি আমার দোয়া কবুল করো। তার দোয়া তখনও শেষ হয়নি, এর মধ্যেই আসমান থেকে মুষলধারে বৃষ্টি বর্ষিত হতে লাগল। হজরত মুসা আলাইহিসসালাম খুবই বিষণ্ণিত হলেন। তিনি আল্লাহ তাআলাকে বললেন, হে আল্লাহ, তুমি আমাদের উপর বৃষ্টি বর্ষণ করেছ, এজন্য আমরা তোমার প্রতি খুবই কৃতজ্ঞ। কিন্তু আমাদের মধ্যে থেকে কেউ বেরিয়ে যায়নি, তবুও তুমি বৃষ্টি দিয়েছ, এর কারণ কি? আল্লাহ বললেন, যার কারণে তোমাদের উপর বৃষ্টিপাত বন্ধ রেখেছিলাম, এখন তার কারণেই বৃষ্টি দিয়েছি। মুসা আলাইহিসসালাম আবেদন করলেন, সেই ভাগ্যবান তওবাকারী লোকটি কে? আল্লাহ বললেন, হে মুসা, সে যখন আমার অবাধ্যতা করত আমি তখনও তার নাম সবার কাছে গোপন রেখেছি। এখন সে তওবা করে অনুশোচনার অশ্রু ফেলে আমার দরবারে ফিরে এসেছে, আমার কাছে ক্ষমা চেয়েছে। এখনও আমি তার নাম গোপন রাখব। তার নাম উল্লেখ করে এখন আমি তাকে তোমাদের কাছে অপদস্থ করতে চাই না।